আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আলোচনা করব কওমে সাবা জলোচ্ছ্বাস অর্থাৎ সাবা সম্প্রদায়ের ধ্বংসের ইতিহাস। তাফসির ইবনে কাসিরে সাবা সম্প্রদায়ের ইতিহাস বর্ণিত রয়েছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন যে ইয়েমেনের রাজধানী সানা থেকে ৩ মঞ্জিল দূরত্বে মাবিদ নগরী ছিল সাবা সম্প্রদায়ের বসতি। তাদের বসতি ছিল ২ পাহাড়ের মধ্যবর্তী এক উপত্যকায়। দুপাশ থেকে পাহাড়ির হলে প্রায়ই তাদের বসতি প্লাবিত হতো এবং জনজীবন বিপর্যস্ত হতো। দেশের সম্রাটগণ, যাদের মধ্যে রানী বিলকিসের নাম বিশেষভাবে উল্লেখ রয়েছে, উভয় পাহাড়ের মধ্যে একটি মজবুত প্রাচীর নির্মাণ করলো। এ বাঁধ পাহাড় থেকে আগত পানির একটি বিরাট ভান্ডার তৈরি করে দিল। বাঁধের উপরে, নিচে ও মাঝে তারা ৩টি ফটক গেট নির্মাণ করলো, যাতে বৃষ্টির ভরা মৌসুমে উপরের গেট, তারপর মাঝের গেট এবং বৃষ্টির সিজন শেষে নিচের গেট খুলে প্রয়োজন অনুযায়ী পানি সরবরাহের ব্যবস্থা করতে পারে। ছাড়া বাঁধের নিচে তারা একটি সুবৃহৎ আধার নির্মাণ করলো। সেখান থেকে ১২টি খাল তৈরি করে তাদের ক্ষেত খামারে পানি প্রবাহিত করার মাধ্যমে নাগরিকদের প্রয়োজন মেটাতো। শহরের ডানে বামে পাহাড়ের কিনারায় সারি সারি ফলমূলের বাগান তৈরি করা হয়েছিল। এসব বাগানে এত প্রচুর পরিমাণ ফলমূল উৎপন্ন হতো যে একজন লোক মাথায় খালি ঝুড়ি নিয়ে ওই বাগানের মধ্য দিয়ে হেঁটে গেলে গাছ থেকে আপনা আপনি পতিত ফলমূলে মাথার ঝুড়ি ভরে যেত। গাছে হাত লাগানোর প্রয়োজন হতো না। আবহাওয়া নাতিশীতোষ্ণ, অর্থাৎ না শীত না গরম, বসন্তকালের মতো। মশা মাছি ছাড় পোকা উকুন নিয়ে এ শহরে প্রবেশ করলে তা আপনা আপনি মরে ছাপ হয়ে যেত। তবে তারা যখন দীর্ঘকাল আরামায়ের সুখ শান্তি ভোগ করতে থাকলো এবং ভোগ বিলাসে মত্ত হয়ে আল্লাহ তাআলার প্রতি গাফিল হয়ে পড়লো, এমনকি আল্লাহকে অস্বীকার করে কুফর দিয়ে লিপ্ত হলো, তখন আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করার জন্য একে একে ১৩ জন পয়গম্বর তাদের নিকট প্রেরণ করলেন। পয়গম্বরগণের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে আদেশ দিলেন যে তোমরা আল্লাহ প্রদত্ত এই অফুরন্ত নিয়ামত ভোগ করো এবং কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ সৎকর্ম আল্লাহর আনুগত্য করো। তিনি তোমাদের এই শহরটিকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর করেছেন, আর তোমাদের প্রভু অত্যন্ত ক্ষমাশীল। সাবা আয়াত ১৫। কিন্তু সাবা সম্প্রদায় পয়গম্বরের গণের এই নসিহতে কর্ণপাত করলো না। তারা আদেশ পালনে বিমুখ হলো। তাদের অবাধ্যতা ও ঔদ্ধত্য বেড়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ফাআরাদু ফারসালনা আলাইহিম সাইলাল আরিম। তারা অবাধ্য হলো, তখন আমি তাদের উপর বাঁধ ভাঙা বন্যা ছেড়ে দিলাম। অর্থাৎ আল্লাহ তাআলা যখন তাদেরকে বন্যা প্লাবনের মাধ্যমে ধ্বংস করার ইচ্ছা করলেন, তখন তিনি বাঁধের গোড়ায় অন্ধ ইঁদুর নিয়োজিত করলেন। ইঁদুরই বাঁধের গোড়া থেকে মাটি সরিয়ে এর ভিত্তি দুর্বল করে দিল। এরপর বর্ষা মৌসুমে পানির চাপে দেওয়ালে ফাটল সৃষ্টি হলো। অবশেষে দেওয়াল ধসে শহরের সমস্ত বাড়িঘর বিধ্বস্ত হলো, গাছপালা উজাড় হলো। এভাবে একটি দৃষ্টিনন্দন শহর ধ্বংসস্তূপে পরিণত হলো। এটা প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা ছিল আল্লাহর ক্রোধের বহিঃপ্রকাশ, এটা ছিল আল্লাহর আযাব।